হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক উপকারে আসবে। বেশ কিছুদিন আগে আমার কিছু আপু আমাকে কমেন্ট করেছিল আমার রান্নাঘরের মাঝে আমি জানালার মাঝে যে পর্দাটা দিয়ে থাকি সেটা আমি কিভাবে ক্লিন করি। যেহেতু এটা সাদা রঙের, তো সেটা একটু পরিষ্কার রাখা একটু ঝামেলা। তো যাই হোক, ভাবলাম আজকে আপনাদের সাথে সেই প্রশ্ন নিয়ে একটি ভিডিও শেয়ার করি। আর আমার এই ভিডিও দেখা হয়তো আপনাদের কিছু উপকারে আসতে পারে। তো এদিক দিয়ে প্রতিদিন সকালবেলা আমার সকালের নাস্তাটা আমি সূর্যের আলোর মাঝে বানিয়ে থাকি। আর সকালবেলার যে আলোটা, এটা যেমন শরীরের জন্য উপকারী, তেমনি আমার ভিডিওর জন্য কিন্তু অনেক উপকারী। আর সকাল সকাল চেষ্টা করি ছেলেরা স্কুলে চলে যাওয়ার পর সকালবেলা ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য। সকালবেলা যে দুটো পরোটা আমার জন্য রেখেছিলাম, সে দুটো পরোটা দেখলাম লেগে গিয়েছিল, তো আবার একসাথে মেখে তারপর আবার বানিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে নিজের পছন্দের নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আমার সুন্দর সুন্দর প্লেটার আর কাপগুলোতে। আর সেই সাথে একটি আমও কেটে নিচ্ছি, যেহেতু এখন আমের সিজন চলে এসেছে। প্রতিদিনের সকালে ব্রেকফাস্টটাতে এই খাবারটা আর এই ফলটা রাখতেই হবে, সেটা চিন্তা করছি। আর সকালবেলা যদি একটু নাস্তার সাথে এই ধরনের সুন্দর করে আমগুলো কেটে নেওয়া যায়, তাহলে প্রত্যেকটা প্লেটার দেখতে বেশ ভালো লাগবে। আর এদিক দিয়ে নিজের পছন্দের চা বানিয়েও নিচ্ছি। তো যাই হোক, তো সুন্দর মতো আমার রান্নাঘরে সুন্দর করে আমার নাস্তার প্লেটারটা সাজিয়ে এখন আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার সকালের এই ব্রেকফাস্ট সূর্যের আলোর মাঝে। কিচেনের এই জানালার মাঝে যে হোয়াইট কালারের পর্দাটা ছিল, সেটা আমি কিনেছি ডার্ক লিফ পেজ থেকে। আমি জানি না তারা এখন এটা সেল করে কিনা, অনেক দিন আগেই আমি এটা কিনেছিলাম। তো অনেকটা সেলের মাঝেই আমি এই জিনিসটা কিনে নিয়েছি। আর এটা কেনার একমাত্র কারণ ছিল আমার জানালার আশপাশে বেশ বাইরে থেকে দেখা যায়, সেজন্য এই সুন্দর জিনিসটা দিয়েছি। আর এর মাঝে খুলে আমি ওয়াশিং মেশিনে একটু ক্লিন করে নিচ্ছি, যাতে সাথে সাথে আমি এটা দিয়ে দিতে পারি। আর ওয়াশিং মেশিনের থাকার কারণে আমার এই ধরনের সাদা হোয়াইট কালারের যে কোনো জিনিস আমার ক্লিন করতে তেমন একটা ঝামেলা হয় না। তো চলুন আজ আপনাদের সাথে আমি রান্নাঘরের যে জানালাটা আছে সেটা কিভাবে ক্লিন করি সেটাই দেখাচ্ছি। একটু কুসুম গরম পানির মাঝে ভিনেগার, বেকিং সোডা আর ভিম লিকুইড দিয়ে ভালোভাবে মিক্স করে আমি একটু জালি দিয়ে এই জিনিসগুলো ক্লিন করে নিচ্ছি। এভাবে মুছে নেওয়ার পরে আমার জানালার এই অংশটা কখনোই ময়লা থাকে না, সবসময় আপনারা এগুলো ক্লিন দেখতে পান। যেহেতু জানালার পর্দাটা আমি ক্লিন করছি, সে সাথে সাথে আমি এগুলো করে ফেলছি। আর এগুলো মাসে আমি 2বার করে নেওয়ার চেষ্টা করি। আর সেই সাথে আমার কিচেনের আশপাশে যে সকল অংশগুলো আছে সেগুলো ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। আর ওয়াশিং মেশিন থেকে শুকিয়ে যাওয়ার পরে এই যে দেখুন কতটা ক্লিন লাগছে আর এত সুন্দর লাগছে। আই হোপ আমার আজকের এই ব্লগটি আপনাদের অনেক উপকার আসবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।